হ্যালো ব্রিয়ন, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ু লাগিয়ে একদম কাচাকুচি শুরু করে দিয়েছি। আমি কাপড় ধুচ্ছি। দেখো বেডশিট না, এটা কভার হচ্ছে ল্যাপের কভার, এটাই ধুচ্ছি আমি। সে ঠান্ডার সময় না এটা এই যে ল্যাপে এই কভারটা লাগানো ছিল, তো এটা না ধোয়া হয়নি, এটা রাখা ছিল, কারণ এখানে জলের সমস্যা, তো এই জন্য রাখা ছিল। আজকে ফাঁক পেয়েছি, তো আজকের এই জলটাও এসেছিলো আজকে, এই জন্যে ধুয়ে নিলাম। দেখো, সব ধুয়ে কমপ্লিট করে আমি স্নান করে পুজো করে চলে এসেছি। এসে দেখো দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর ওপাশে বাবা রুটিটা করছি। এখন চাটা বানিয়ে নেব। সকাল থেকে কিছু খাওয়াইনি, তো আর অনেক কাজ হয়ে গেছে, খিদেও পেয়েছে অল্প। তো দেখো, সকালে তো ভাতটা খিদে পেলেও ভাত কিংবা অত ভারী কিছু খেতে ইচ্ছা করে না। আগে একটু চা খেয়ে নিই, তারপরে যাই ইচ্ছে তাই খাই। তো দেখো, এখন চাটা আমি করে নিয়েছি, করে বাবাকেও খাইয়ে দেবো, রুটিটা খাচ্ছে। আর ওদিকে দিদিমা দেখো সবজিটা কাটছে। এটা কুমড়ো শাকটা করা হবে, আজকে রান্না করা হবে। গাছ থেকে কাটা হয়েছে, একদম তাজা, এক্ষুনি কেটে আনলো। কচি কচি যে কুমড়োর ডগাগুলো, ওগুলো আজকে রান্না করা হবে। আর ভাবছিলাম না এই পাতাগুলো দিয়ে বড়া করব, কিন্তু আজকে আর হলো না। যা ভাবি সেটা তো আর হয় না। দেখো, এদিকে কাপড়গুলো সবগুলো মেলা হয়ে গেছে, আরও কাপড় সব এক জায়গায় এই দেখো ডিপ করা রয়েছে। এখনো কোনো নেই, দড়ি নেই, সব ভরে গেছে, কোথায় নাড়বো ভাবতে পারছে না। দেখো, ওদিকে নলটা এখনো চলছে, জল চলছে, একদিন বাদে একদিন জল দিচ্ছে, তো এই জন্য অনেক সময় চলছে, এই জন্য অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে। দেখো, চাটা খাচ্ছিলাম, এমন সময় দেখো মাছ নিয়ে চলে এসছে। দেখো, ঘর থেকে মাছ নেওয়া হলো, কালকেরেও নেওয়া হলো, এনেছিল তালাবের পাড় থেকেই নিয়ে এসেছিল আগে কালকের যে মাছটা তো কেউ পছন্দ করে না ওর তো ঘরে, এজন্য আজকে এই মাছটা নেওয়া হলো। এটা বোয়াল মাছ বলে, আমি আগে কখনো দেখেছি কিন্তু খাইনি, কাটিওনি কোনো দিন। দেখি কেমন লাগে এবার, আজকেরে কাটবো আমি প্রথমে এটাকে। আর এই দেখো, বান মাছ নিয়ে এসছে, সরপুঁটি, আর এই যে একে কি বলে, ফলই মাছ বলে, হ্যাঁ এটা, এই 3 রকম। আর এটা বাটা মাছও আছে। এগুলোর মাছ নেওয়া হলো। ফলই মাছটা প্রায় 2 কিলোর মতন হবে। তো দেখো, সবগুলো মাছগুলো নিয়ে অনেক দাম এখানে না কম, মেলা না, আমাদের বাংলার থেকে অনেকটাই কম, কারণ সবগুলো না 350 টাকা নিয়েছে মাছ সবগুলো। তা এই দেখো, এখন আমি কেটে নিচ্ছি। ছোটো মাছগুলো আগে কেটে নিয়েছি, ওইগুলো না কাটতে অনেক সময় লাগে। আর এই ফলই মাছের আঁশ ছাড়ানো তো বিশাল বিশাল কঠিন ব্যাপার। আর ওই বান মাছটা, একটাই বান মাছ ছিল, কিন্তু ওটাই তো আমার অনেক সময় লেগে গেছে আঁশ ছাড়াতে, ছোটো ছোটো আঁশ, তো এই জন্য। আর এটা বোয়াল মাছ, তো এর বোয়াল মাছের তো কোনো আঁশই নেই, কিন্তু এটা পাথরে না একটু ডলে নিয়েছি আমি, যাতে এর নালটা একটু কমে যায়। তারপরেও দেখো হাত কিভাবে পিছলাচ্ছে, আমি মোটেই ধরতে পারছিলাম না। আমার হাতের দাঁতের যে দাঁতটা না, ওই মাছের কাটা ভীষণ ধারালো, আমার হাতে ভীষণ লাগছিল, আমি কাটতে পারছিলাম না একদমই। আগে কখনো কাটিনি, তো তা শুনে শুনে কাটছিলাম যে কোথা থেকে কী রকম করে কাটবো। তো দেখো, এখন আমি এটা আস্তে আস্তে করে কাটছিলাম, মানে কোনো দিন কাটিনি, এই জন্য ভারী সমস্যা হচ্ছিল আমার। তো এর পেটের ভিতরে না ডিম হয়েছিল, দেখো, আর পেটটা না অনেক বড় হয়েছিল। আমি ভেবেছিলাম পেটের ভিতরে কি আছে কি না, ভয় করছিল, এই জন্য কি খেয়েছে কি খায়নি। এই দেখো, কিন্তু কিছু না, তেমন কিছুই না, শুধু ডিম হয়েছিল। এই দেখো, আর এই মাছের পেটটা নাকি এরকমই মোটা হয়, এরকম মোটা বলতে এরকমই হয়। তো দেখো, পেটের মাছটা একদম পাতলা, ওটা বেড়ে করে ফেললে। দেখো, ডিম হয়েছে। কাটতে পারলে অনেক সময় লাগে না, কিন্তু আগে কখনো কাটিনি না, এই জন্য। আর মাছটা একটু নরম, একদম জ্যান্ত মাছ, যখন কেনা হয়েছে তখনই জ্যান্ত ছিল, তো তো তখন একটু হয়ে গেছে মাত্র, তার মানে একদম অনেকটা সময় নেই যে মারা গেছে, যখন কেনা হয়েছিল তখন জ্যান্ত ছিল। তো দেখো, এখন না আমি কাটতে পারছিলাম না, ভীষণ লাগছিল আমার হাতে মাছটা। তো আস্তে আস্তে করে কেটে নেব, আর ওদিকে তারপরে রান্না করতে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে।
সকালবেলা শুধু চাই খেয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, এখনও রান্না বসায়নি, তো সবার খিদে পেয়ে যাবে। এই জন্য একটু তাড়াতাড়ি করেছিলাম, আবার তাড়াতাড়ি করতেও পারছিলাম না। এই দেখো মাছটা আমার কাটা হয়ে গেল। এবার আমি রান্না করতে চলে এসে দেখো আজকে বোয়াল মাছটা রান্না করব না, আজকে এই যে বাটা মাছ আর এই যে ফলই মাছটা এটাই দিয়ে কুমড়ো শাক রান্না করব। এপাশে আর 2 পিস ফলই মাছ 2 পিস ভাজি করব। ওই দেখো সব ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে না আমি গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে সরিয়ে ছিটিয়ে রয়েছে তরকারি, বরবটি, আলু, এদিকে এক্ষুনি নেওয়া হলো, সবজিওয়ালা এসেছিলো ওনার কাছ থেকে নেওয়া হলো সব কিছু, তো ওখানে এনে সব রেখে দিয়েছে, সব কিছু গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে না এই কড়াইটাই আমি কুমড়ো শাকটা দিয়ে দেব। এই দেখো এই কুমড়ো শাকটা কেটে দিয়েছে দিদিমা, নয়তো অনেক সময় লেগে যেত, আমার মাছ কুটে এসে এটা কাটতে অনেকটাই সময় লেগে যেত। তো ওকে বললাম, দিদিমাকে বললাম তুমি এটা কেটে দাও, আমি মাছটা কাটি। তা ও বসে পড়ে কেটে দিয়েছে দিদিমা। তো দেখো এখন আমি রান্না করে নিচ্ছি, অনেক বেশি কিছু রান্না করব না, এই কুমড়ো শাকটাই রান্না করব। আর ওই যে মাছ ভাজলাম আর একটু টমেটোর চাটনি করব, ব্যাস এতেই খাওয়া হয়ে যাবে। আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে আমার বাবা দেখো আইসক্রিম খাচ্ছিল, সকাল সকালেও আইসক্রিম লাগবে, ওর না দিলে তো চিল্লাচাট করবে। আর এদিকে আমার তরকারি দেখো আমার আদা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু 2-3 মিনিট একটু জাল করে নেব, তারপরে বড়াটা দিয়ে দেব। দেখো আমার ভিডিও করতে না অনেক সমস্যা আছে, এই ট্রাইপডটা ভেঙে গিয়ে তারপর আমার হাজব্যান্ডে বলতে হচ্ছে যে বারবার ধরে দাও ফোনটা। এদিকে দেখো আমি সম্পরা করে দেবো, তা এদিকে রসুনটা একটু আদা একটু করে নিচ্ছিলাম, থেতো করে নিচ্ছিলাম। তো দেখো এখন দিয়ে দেবো, রসুনটা দিয়ে দিয়েছি, তার সম্বরা দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চাটনিটা করলেই হয়ে যাবে। সবাইকে খেতে দেব, রান্না করা হয়ে গেছে, সবাইকে এখন খেতে দিয়ে দেব। তো দেখো সবাইকে খেতে দিয়ে আমি একটু খেতে বসে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো আজকে। তো খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করব, কারণ সকাল উঠে থেকে অনেকটাই কাজ হয়ে গেছে আজকে। ওই কভারটা কাচতে না অনেক কষ্ট হয়ে গেছে আমার, একা একা করা যায় না, অনেক বড় ওটা। তারপরে আরও একটা কম্বল কাচা হয়েছে, সেটাও তো দেখিয়েছি, ওটাও একা একাই কাচতে অনেকটা কষ্ট হয়ে গেছে, এই জন্য আর কিছু করতে ইচ্ছা করছে না, ভাতও না খেতে ইচ্ছা করছে না, আমার এত কষ্ট হয়ে গেছে। খিদে হয়েছে কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না আমার। তো আস্তে আস্তে করে ভাতটা চলো খেয়ে নিই, তারপরে একটু রেস্ট করে। দেখো আমার বাবা ওর ঘুম থেকে উঠে আম খাবে, আমটা কেটে দিচ্ছিলাম ওকে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো আজকের মতো বাই বাই।